কালকে কিন্তু আমি ভিডিও পোস্ট করতে পারিনি, কালকে আমার রাতে রান্না ছিল, ওর জন্যই কাজের ব্যস্ততায় আর ভিডিও পোস্ট করাই হয়নি, এডিটও করতে পারিনি, পোস্টও করতে পারিনি। তাই আজকে কিন্তু এই ভিডিওটার সঙ্গে আমি পোস্ট করে দেব। হ্যালো সবাইকে, আমি জয়িতা, জাপান থেকে। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজ কিন্তু এখানে সবারই কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা যদিও আমি রবিবারে গেছিলাম একটু আমি চুল কাটতে। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছিলাম, যদিও লেট করে উঠেছি, সকাল সকাল বলছি। যাই হোক, আগের দিন রাত্রে না আমাদের এখানে ভূমিকম্প হয়েছিল। রবিবার ভোর রাতে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের মাত্রাটা কত 7 পয়েন্ট সামথিং কত ছিল, আমার ঠিক ভালো জানা নেই। যাই হোক, তারপরে ভূমিকম্প তো হয়েছিল, ওর জন্য ঘুমটাও হয়নি। আর সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, দেরি বলতে অনেকটা দেরি করে উঠেছিলাম, প্রায় 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু কিছু সকালে টিফিন করে এদিকে বেরিয়ে গেছিলাম চুল কাটতে। আর এই প্রথম জাপানে আসার পরে এই প্রথম চুল কাটলাম। তার উপরে তো বিয়ের 1 বছর পরে, বিয়ের বছরে তো আমরা চুল কাটি না, বাঙালি যত আছো সবাই কম বেশি জানো বিয়ের বছরে চুল কাটতে নেই। তো আমার কিন্তু বিয়ের 1 বছর হয়ে গেছে, তারপরেই কিন্তু গেছিলাম চুল কাটতে। তো চুল কেটে এসে এদিকে ঘরে একটু পোজ দিচ্ছিলাম। আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল, বলছে তুই পোজ দে, আমি তোকে ভিডিও করে দিচ্ছি। তাই আমি একটু ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আগের দিনের কিছু তরকারি ছিল, সেটা দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এইদিকে আগের দিন নিয়েছিলাম কচুর শাক, সেটাই রান্না করব। তার জন্য কিন্তু কচুর শাকগুলো এই যে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো আমি যখন এই কচুর শাকগুলো ছাড়াচ্ছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও করে দিয়েছিল। বেশিরভাগ আমি নিজেই ভিডিও করি। তো আগের দিন আমার হাজব্যান্ড ভিডিও করে দিয়েছিল, আমার বেশ ভালোই লেগেছিল। যাই হোক, আমাকে বলছিল যে তুই কাজ কর, আমি তোর ভিডিও করে দিচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি কচুর শাকগুলো কেটে এদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একটু লবণও দিয়েছিলাম সামান্য, জানি না কচুর শাকে লবণ দিয়ে সিদ্ধ করে কিনা, আমি জানি না। এটা আমি কচুর শাক আমি এর আগে কখনোই রান্না করিনি, এখানে এসে প্রথম রান্না করলাম। তাই আমি যেইটুকুনি জানি সেইটুকুনি করার চেষ্টা করেছি। তো যাই হোক, ওইদিকে কচুর শাক বসিয়ে দিয়ে এসে এইদিকে খাচ্ছিলাম আইসক্রিম। চুল কাটতে গেছিলাম, তো তখন আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলাম। আইসক্রিমটা নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম, আর ওইদিকে কচুর শাকগুলো কেটে নিয়ে তারপরে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর আইসক্রিম এইদিকে খাওয়া হয়ে যাওয়ার পরে এইদিকে আবার এসেছিলাম একটু রান্না করব। আজকে মাছ রান্না করব, এই মাছটাই রান্না করব। তো মাছের তরকারির জন্য বেগুন আর আলুগুলো কেটে নিচ্ছিলাম। তো বেগুন আলু কেটে এদিকে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম, তার মধ্যে কচু সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে কিন্তু বেগুন আলু দিয়ে বড় মাছটা রান্না করেছি। তারপরে এইদিকে চিংড়ি বলছি, শুধু কচু চিংড়ি, যেটা কচু দিয়ে চিংড়ি মাছ, ওটাই রান্না করলাম। কচুটা না অল্প হয়ে গেছে আর চিংড়ি মাছ বেশি হয়ে গেছিলো। যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রথম রান্না করেছিলাম, আমি এতটা আশাই করিনি যে এত ভালো হবে। প্রথম ভয়ে রান্না করেছিলাম, হয়তো ওর জন্যই এত ভালো হয়েছে। যাই হোক, ওইদিকে কিন্তু আমার রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রে খাওয়া দাওয়া করে এইদিকে আমি যাচ্ছিলাম নোংরা ফেলতে না, আমাদের এখানে এক একটা বিল্ডিংয়ের এক একটা নির্দিষ্ট জায়গা আছে, রাস্তার পাশেই সব জায়গা করে রাখা আছে। তো ওই জায়গাতেই নোংরাগুলো সবাই রেখে আসবে, আর ওখান থেকে কিন্তু পরের দিন সকালে গাড়ি এসে নিয়ে যায়। তো আমাদের এখানে ফেলার ডেট হচ্ছে বুধবার সকালে, বুধবার সকালে না, বুধবার রাত্রে আমরা ওখানে রেখে আসি, আর বৃহস্পতিবার সকালে এসে নিয়ে যাই। আর রবিবার রাত্রে আবার রেখে আসি, ওরা কিন্তু সোমবারে এসে নিয়ে যায়। তো যাই হোক, এই দিয়ে কিন্তু আমি নোংরাগুলো এখানে রেখে দিচ্ছিলাম। আর আমি আজকে নোংরা যে রাখতে গেছি, তো এখানে না কোনো নোংরাই রাখা ছিল না, আমি প্রথম নোংরা রাখতে গেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু এটা রেখে দিলাম। রেখে এই জালি না নেট, যাই হোক, ওইটা কিন্তু নামিয়ে দিলাম, যাতে দেখতে খারাপ না লাগে বা আশেপাশে যদি গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়, ওর জন্য কিন্তু এইভাবে নেট দেওয়া থাকে। তো আমার কিন্তু এটা দেওয়া হয়ে গেছে, রেখে দিয়েছি। তো এখন চলো ঘরে যাওয়া যাক। এই যে আমি এই ভিডিওটা কালকে পোস্ট করা হয়নি, তাই ভাবলাম আজকের ভিডিওর সঙ্গে এই ভিডিওটাও অ্যাড করে দিই। তো চলো, আজকে যা করেছি সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। সোমবার, এখন সকাল বাজে 7:30। তো আমি কিন্তু সকালেই উঠে পড়েছি ঘুম থেকে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আর ভিডিও করা হয়নি। এখন 7:30 বাজে, আমার হাজব্যান্ড ও কাজে চলে গেছে। আমার যেহেতু কাজ নেই, তাই আমার ঘরেই এখন আছি। আর কালকে রাত্রে রান্না করা হয়েছে, এখন আর রান্নাও নেই, তাই ভাবলাম কি করব। তো কাজ বাজ যেগুলো ছিল সকালে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি ঘর মুছবো। তো চলো ঘর মুছি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এই যে আমার ঘর মোছার লাঠি,
তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি ঘর মোছা জিনিসটা। তো এই যে এটা হলো ঘর মোছার। তো চলো ঘরটার মুছে নিই। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এই জায়গা দিয়ে না, এইগুলো এখানে তো আর মোছা যায় না, তাই এই রোলারটা দিয়ে নোংরাগুলো সব তুলে নেব। বিশেষ করে গায়ের থেকে যা লোম ওঠে কি বলবো, এই দেখো খুব লোম ওঠে। তো এইটা দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি উঠেও যায়। দেখো কত লোম ওঠে, আর ছোটো ছোটো চুল থাকে মাথার, সেই চুলগুলো না অনেক সময় ভ্যাকুয়াম ক্লিনারে উঠতে চায় না, তার জন্য এইটা দিয়ে করলে সুবিধা হয় অনেকটা। তো এখন এইটা দিয়ে পুরো ঘরটাকে আবার পরিষ্কার করে নেব। আর ঘরের ভেতরে তো ম্যাট্রেস পাতানো আছে, তো ওখানেও করব। আগে বাইরেটা করে নিই, তারপরে ভেতরে করব। আর কালকে কিন্তু আমি ভিডিও পোস্ট করতে পারিনি, কালকে আমার রাতে রান্না ছিল, ওর জন্যই কাজের ব্যস্ততায় আর ভিডিও পোস্ট করাই হয়নি। এডিটও করতে পারিনি, পোস্টও করতে পারিনি, তাই আজকে কিন্তু এই এই ভিডিওটার সঙ্গে আমি পোস্ট করে দেব। তো যাই হোক, চলো আগে এই ঘরটা পরিষ্কার করে নিই। আর একটা জিনিস, কালকে আমি চুল কেটেছি নতুন লুকে, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে লুকটা। তো এই যে আমার কিন্তু এখানে পরিষ্কার করা হয়ে গেছে ঘরটাও, এই ঘরটাও রোলার দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। বিছানাটাও বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এই যে আমার রুম, আর এটা আমার হাজব্যান্ডের কম্পিউটার সেট আপ। যাই হোক, তো এখন আমার প্রচণ্ড গরম লেগে গেছে, তো চলো একটু রেস্ট নিয়ে নিই। ফ্যানটা চালিয়ে নিই আগে। তো চলো রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। প্রচণ্ড গরম লেগে গেছে আমার। কাল যখন নোংরা রাখতে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আমি প্রথম নোংরা রেখেছি, আর কেউ রাখেনি। আর আজ সকালে দেখো কত নোংরা হয়ে গেছে, আর গাড়ি কিন্তু চলে এসে নোংরা নিতে। এখন কিন্তু আমার স্নানও হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর একটু পরে আমার হাজব্যান্ড খেতে আসবে, মানে ওদের লাঞ্চ টাইম দেবে। তো এখনও প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট বাকি আছে। তো 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তার মধ্যে আমি চলো খাবারটা ওর রেডি করে নিই। সব ফ্রিজে রয়েছে, তো ফ্রিজ থেকে বের করে গরম করতে হবে। তো চলো রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর ও বাড়িতে থাকলে আমার একদমই ভিডিও করা হয় না। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে চলে যাবে, তারপরেই হয়তো আবার ভিডিও অন করতে পারবো। তো যদি পারি তার মধ্যে আমি ভিডিও করার চেষ্টা করব। তো চলো আগে খাবারটা রেডি করে নিই। টেবিলের উপরে তরকারিগুলো সব গুছিয়ে নেওয়ার পরে দেখি আমার হাজব্যান্ড চলে এসে। তো চলো এখন ভাতটা বেড়ে ওকে খেতে দিয়ে দিই, সঙ্গে আমি নিজেও খেয়ে নিই। খাওয়া দাওয়া করে পরে কথা বলছি। তো এই যে খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি, এই যে। আর এই যে আমি খাওয়া দাওয়া করে সব গুছিয়েও নিয়েছি, আর আমার হাজব্যান্ড কাজেও চলে গেছে, বেরিয়ে গেছে, হ্যাঁ ও চলেও গেছে। আর আজকে বাইরের রোদ্দুরটা তোমাদেরকে একবার দেখাই, দরজাটা খুলে নিই। বাইরে দেখো কি পরিমাণে যে রোদ উঠেছে, মানে গায়ে ঠুসা পড়ে যাবে এমন রোদ, বাইরে বেরোলেই ঠুসা পড়ে যাবে। বাবা প্রচুর রোদ। ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। তো তার আগে তোমাদেরকে একটা সরি বলিনি, সরি চেয়ে নিচ্ছি আমি। যাই হোক, দেখো কালকে আমি কিছু কাজের ব্যস্ততার জন্য আমি কালকে কোনো লং ভিডিও আনতে পারিনি, তার জন্য সরি। আর দুটো ভিডিও একসঙ্গে অ্যাড করে ছাড়ছি, তার জন্যও সরি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।